আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। বিভিন্ন জিকির, আজকার, দোয়া, বিশেষ করে ইস্তিগফার, এটার ফজিলত অগ্রিম পাওয়া অথবা বাস্তবে এই দুনিয়াতে প্রতিফলিত হওয়া, এটা নিয়ে প্রশ্ন এসেছে। এই সম্পর্কে প্রথমেই বুঝতে হবে যে এটা ওই দিক থেকে আমরা এখন যেই সেন্সে প্রশ্ন করছি বা কথা বলছি, এটা হলো দোয়া হিসাবে। তো দোয়া তিন ভাবে কবুল হয়। একটা হলো হুবহু যেটা চাওয়া হয়েছিল সেটাই পাওয়া হবে। এখন বলবেন যে আমি তো কিছু চাই নাই, উত্তর হলো এটাকে বলা হয় দোয়া ও সানা, আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে চাওয়া। যেগুলো ইবাদতের মধ্যে বলা হয়েছে বরকত হবে, রিজিক আসবে, দিন দুনের কল্যাণ হবে, সুখ সমৃদ্ধি আসবে, এটা হলো দোয়া ও সানা। আর যেটা আমরা চেয়ে নিই এটা হলো দোয়া মাস আলা। তাইলে এটা ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাজনিত দোয়া হুবহু হয়ে পাওয়া যাবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আরো কোনো বড় মুসিবত ছিল, বালা মুসিবত, বিপদ আপদ, এগুলো দূর করবেন। না হলে আরো বড় কোনো আশা ছিল যেটা বান্দা নিজে স্মরণ করতে পারে নাই, ভবিষ্যতেরটা তো বান্দা জানেই না, আল্লাহ ওগুলোতে কার্যকরী হিসেবে এটাকে রেখে দেন। আর না হলে 3 নম্বর পদ্ধতি হলো পরকালের জন্য আল্লাহ রেখে দেন, তো এটা হলো আরো বড়। আর দুইটাই মনে রাখতে হবে যে আমরা যেটা চাই তার চেয়ে আরো বড়, সেই জন্যই আল্লাহ স্থানান্তর করেন, না হলে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন না। আর তার কোনো কাজ হেকমতের বাহিরে নয়, এবং বান্দার উপরে তার রহমত কশিন কালো তার ছায়া দেওয়া থেকে এমনি আমরা বিশ্বাস করব যে বিরত থাকে না। আর চাওয়ার পরে যে হবে এটা আরো চিন্তাই করা যায় না। তারপরে থাকলো উপরন্ত যে আমাদের এগুলোর মধ্যে ত্রুটি হয়, আমাদের অলসতা হয়, আমাদের গাফলতি হয়, কেননা মনের এবং মুখের ভাষার মিল সহ যে জিকির হবে, দৃঢ়তার সাথে হবে, দৃঢ় বিশ্বাসের সাথে হবে, এগুলো আমাদের ওই পরিমাণে সবার সমান হয় না। আবার যদি কারো দেখা যায় যে না আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায় ভালো, অথচ কাজ হচ্ছে দেরিতে বা কম, তাহলে বুঝতে হবে এটা ওই ওই সেকশনে চলে গেছে, ওই সেক্টরে চলে গেছে, যেটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এবং ওই পরীক্ষা আল্লাহ পাক নেন আবার কার কাছ থেকে, যে যত বেশি আল্লাহর দিকে অগ্রসর। এবং ওই হাদিস সেখানে আসবে যে আল্লাহ পাক বান্দার যখন কোনো উঁচু আসন রাখেন আর তার আমল দ্বারা সে পৌঁছাতে পারে না, তখন আল্লাহ তার শরীরে এবং সম্পদের সন্তান সন্ততিতে আল্লাহ বালা মুসিবত দিয়ে দেন, এরপর ধৈর্যের তৌফিক দান করেন, এর মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছায় দেন। এর মধ্যে এগুলো স্বামী, এই যে একটা মানসিক একটা কষ্ট আসতেছে অনেক সময় যে আমরা সাকসেস হচ্ছি না, সফল হচ্ছি না, যদিও এটা ওই দিক থেকে দৃঢ় বিশ্বাসের অন্তরায়। দৃঢ় বিশ্বাস মানে হলো আমি ওইদিকে ভ্রুক্ষেপই করবো না, সারা জীবন চলে যায়, যাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তো এই জিনিসগুলোর মধ্যেই এর সমাধান অবশ্যই আছে। এবং দৃঢ় বিশ্বাস রাখলে আজ হোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আশা পুরা করবেন, বিপদ দূর করবেন। যেহেতু এখানে বলে দেওয়া আছে ইস্তেগফারের উপরে দুশ্চিন্তা দূর হওয়া এবং সংকটাপূর্ণ অবস্থা থেকে উত্তরণ, তারপরে আল্লাহ পাক অভাবনীয় পন্থায় রিজিকের ব্যবস্থা করবেন, এগুলো হচ্ছে, ধরতে হচ্ছে। আমরা যেভাবে যাচ্ছি সেভাবেও ইনশাল্লাহ আশা করা যায় হবে। এই টার্গেটে সবসময় এটা নিয়ে থাকতে হবে যে আমার কাজটা হচ্ছে কিনা। যেমন কেউ গন্তব্যস্থলে যেতে চায়, এখন ওইটার টেনশন যদি বেশি এসে যায়, তাহলে কিন্তু এই দিকে তার যে কাজ পরিচালনা করা, এটা অনেকটা ত্রুটিযুক্ত হয়ে যেতে পারে। যে কোনো জিনিসের মিশ্রণ সেখানে এসে যেতে পারে। টার্গেট একটা ঠিক আছে, আমি তো রওনা দিলামই ওই জায়গায় যাওয়ার জন্য, এখন ওইটা চিন্তা না করে আমার এই যে গতিপথ, আমার চলার পথ, এটা কত সুন্দরভাবে সুচারুরূপে আমি আঞ্জাম দিচ্ছি, এটা যখন দেখা হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে।